ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকেন। আজকে আমি অল্প সয়াবিন তেলে ভাজা একটু ওই যে ছোট চিংড়িগুলা এগুলা দিয়ে তেলে লাল লাল করে ভেজে ধনে পাতা, কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে হাতে মেখে সরিষার তেল দিয়ে ভর্তা করবো। খেতে ভালো লাগবে আশা করছি। তেল দিয়েছি, তেলটা সারা পাতিলে লাগার জন্য অল্প তেল, তো সেজন্য একটু নেড়ে দিলাম। আমি ননস্টিকের পাতিল ব্যবহার করতেছি যেন লেগে না যায়। এই পাতিলে সহজে কোনো কিছু লেগে যায় না। এই পাতিলটা ব্যবহার করলে খুব ভালো, ভাজাভাজিও সুন্দর হয় এবং করার পরে নষ্ট হয় না। পাতিলটাও মাজতে কষ্ট হয় না আর কি, সব কিছুরই সুবিধা আছে অনেক। মরিচ আর পেঁয়াজটাও ভেজে নিলাম। আচ্ছা, এই যে হালকা করে পেঁয়াজ ভেজে নিয়েছি চিংড়ি মাছের ভর্তার জন্য। এই যে এখানে চিংড়ি মাছ ভাজা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে ভাজাতে। পাশে মরিচ আছে, শুকনো মরিচ, এটা আমরা একটু ঝাল বেশি খাই, সেই জন্য বেশি করে দিচ্ছি একটু। ধনে পাতা কুচি আছে পাশে, লবণ আছে, সরিষার তেল আছে। এখন এর সাথে ধনে পাতা কুচিটা মিক্স করব। একটু মেখে নিই, একটু এবার একটু সরিষার তেল দিব যেন ভালো গ্রান হয়। দিলাম একটু সরিষার তেল। বন্ধ করে রাখতেছি, আবার যেন আমার হাত লেগে পড়ে না যায়। এখন এগুলোর মধ্যে লবণ দিয়ে আর একটু মাখা, এখন দিয়ে দিচ্ছি একটু মাছ দিয়ে বাটিটা মুছে নিব, কারণ বাটির মধ্যে অনেক তেল, অনেক ধনে পাতা থেকে গেছে। এই যে মেখে দিচ্ছি মাছের সাথে ধনে পাতা, শুকনো মরিচ, লবণ, সরিষার তেল, খুব সুন্দর একটা ভর্তা। আমার ভর্তা করা শেষ, এখন আমি চারদিক থেকে রেখে দিচ্ছি মাখাই, খুব সুন্দর। আমার একটা ছোট বাবা আছে, আমি তাকে খাওয়াই দেখাবো, জিনিসটা কেমন হয়েছে বলবে। আপনার কাছে থাকলে আপনাদেরকে একটু খাওয়াই দেখাতাম, যে আমার হাতের কাছে থাকে তাকেই তো আমার খাওয়াই একটু টেস্ট করতে হবে। এদিকে আসো, বলো তো কেমন হয়েছে। আমাদের বন্ধুদেরকে বলো যে আপনারা সবাই এই সিজনে এই মাছ দিয়ে ভর্তা করে এভাবে খেতে পারেন। আশা করছি গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। এই রেসিপিটা খুব সুন্দর। ধন্যবাদ, সবাই আমাদের সাথে থাকবেন এবং একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কিভাবে দৈনন্দিন তার কাজকর্ম করে সেটা দেখতে থাকবেন। আরো অনেক কিছু দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।